নির্বাচনী ব্যবস্থায় ক্ষয়, নতুন ভোট বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম দরবারে জয়রাম। ভারতের নির্বাচন ব্যবস্থায় বড় বদল করেছে সরকার। নির্বাচন কমিশনের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই সে কথা জানান কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ। অভিযোগ, নির্বাচনী ব্যবস্থায় দ্রুত ক্ষয় ধরছে। আশা রাখি সুপ্রিম কোর্ট উপযুক্ত পদক্ষেপ করবে। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লেখেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, যাদের উপর স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া আয়োজনের দায়িত্ব রয়েছে। তারা আম জনতার সঙ্গে আলোচনা ছাড়া এককভাবে এরকম গুরুত্বপূর্ণ কোনো আইন বদলে ফেলতে পারে না। বর্ষিয়ান কংগ্রেস নেতার আরও অভিযোগ, আইনের এই বদল নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। শীর্ষ আদালত এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে বলেই মনে করছেন কংগ্রেস নেতা। তবে এই নিয়ে আর কোনো রাজনৈতিক দল কংগ্রেসের পাশে দাঁড়ায় কিনা সেদিকে নজর থাকবে, কারণ ইভিএম, নির্বাচন বিধি এই সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আপত্তি তুলেছে শতাব্দী প্রাচীন দল এবং দলের রাজ্যসভার সাংসদ। এই ইস্যুতে তৃণমূল, আপ, সপার মতো দলগুলি কোনো দিনই তাদের পাশে দাঁড়ায়নি। এক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখার। ভারতের নির্বাচন ব্যবস্থা এবার থেকে আর ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন। নিয়ম বদলের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। মোদী সরকারের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালত চাইলে নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। নির্বাচন প্রক্রিয়ার নিয়মাবলী 1961 আইনে বদল এনেছে মোদী সরকার। বিষয়টিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।